কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, যা ভাত রুটি বা পরোটার স্বাদকে করে দেবে দ্বিগুণ। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শুধুমাত্র ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় এই দুর্দান্ত স্বাদের রেসিপি। কিভাবে, তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 1.5 কেজি কাঁচা আমকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে যাতে আমগুলো পুরোপুরি শুকনো থাকে, না হলে জল থেকে গেলে এই আচারটা কিন্তু আমরা বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো না। আমাদের ভারতের নিজস্ব আচার তৈরির ইতিহাস 1000 বছরের পুরনো হলেও কাঁচা আমের সংরক্ষণ কিন্তু শুরু হয়ে যায় সেই হরপ্পা সভ্যতা থেকেই। গ্রীষ্মকালীন এই ফলের স্বাদ সারা বছর কিভাবে পাওয়া যায় এই ভেবে তখন থেকেই মানুষ শুরু করে আমের সংরক্ষণ। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে পাশে থাকা বেল আইকনটি টিপে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে নিও। তো আমগুলোকে কেটে নিয়ে বড় চামচের 1 চামচ নুন আর হলুদ মাখিয়ে রোদে রেখে দেব 4 থেকে 5 ঘন্টা। আচারের মশলার জন্য বড় চামচের 1.5 চামচ গোটা জিরে, গোটা ধনে, কালো সর্ষে, মৌরি, হাফ টেবিল স্পুন মেথি আর 4টে শুকনো লঙ্কাকে মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। হাই ফ্লেমে কিন্তু একদমই নয়, কারণ মশলাটা পুড়ে গেলে আচারের স্বাদটা একদমই ভালো হবে না। ভারতে মুসলিম শাসনের সময় থেকেই আচারে মশলার ব্যবহার আর সংরক্ষণ প্রক্রিয়াতে এক নতুনত্ব আসে। এই ধরো সর্ষের তেল, রসুন, শুকনো লঙ্কা, মেথি ইত্যাদি অ্যাড হয়। আর জানো তো, আচার শব্দটাও এসেছে ফার্সি ভাষা থেকেই। একটু ঠান্ডা হয়ে গেলে শিলে আমরা পুরো মশলাটাকে একটু গোটা গোটা করে বেটে নেব। একদম মসৃণ যেন না হয়, একটু গোটা গোটা থাকলেই কিন্তু আচারের স্বাদটা অনেক ভালো আসে। মিক্সার গ্রাইন্ডারও কিন্তু এটা করে নেওয়াই যায়, কিন্তু সেক্ষেত্রেও একটু গোটা গোটা করে গ্রাইন্ড করতে হবে। 5 ঘন্টা রোদে রাখার পর আমি আমার আমগুলোকেও নিয়ে আসলাম। এবার কড়াইতে 120 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে তাতে 1 টেবিল স্পুন 5 ফোড়ন আর জোয়ান, সাথে 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে তাতে দেব পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দেব আমগুলোকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট নাড়িয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব 4 চামচ চিনি। এরপর নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো সেদ্ধ হচ্ছে। এবার তাতে আচারের মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলে রেডি আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার। আমাদের ভারতবর্ষ এতটাই বিশাল আর বৈচিত্র্যময় যে আমের আচার এক হলেও এর স্বাদ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। তাদের নিজস্ব মশলার মিশ্রণ, সংরক্ষণ পদ্ধতি ও ভিন্নভাবে পরিবেশনের দিক দিয়ে। যেমন ধরো, ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে প্রায় একই রকমের আমের টক মিষ্টি আচার ও আম কাসুন্দি। বিহারে আমসুন্দ, যেখানে আমের আচারে মেথি ও সর্ষে ব্যবহার করা হয়। ইউপিতে ফেমাস আম কা লাচ্ছা বা মুরাব্বা। আবার রাজস্থানে গেলে আম কা চুন্দা, গুজরাটে কেরি ছুন্দ, আর মহারাষ্ট্রের বিখ্যাত আভলেচা বা টক মিষ্টি আচার। আবার ধরো পাঞ্জাবে আম, লঙ্কা আর আদার আচার। অন্ধ্রপ্রদেশে মাগয়া পচাদি, তামিলনাড়ুতে মাঙ্গাই উরুগাই, আর উড়িষ্যাতে মিঠা আম্বা খাটা, মানে ওই আম আর গুড় দিয়ে বানানো হয়। ভাবো একবার, এক আচারেরও কতটা বৈচিত্র্য। রেডি আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার। আমি কিন্তু এখানে ভিনিগার অ্যাড করিনি। তোমরা যদি আচারটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাও তাহলে নামানোর আগে 1 চামচ এর মধ্যে ভিনিগার অ্যাড করে দিতে পারো। আসলে এই আচারটা আমাদের বাড়ি সারা বছর ধরে সংরক্ষণ করা হয় না। আমাদের বাড়ির সবার আচার এত পছন্দ যে খুব তাড়াতাড়ি, অন্তত 2-3 মাসের মধ্যেই আমাদের আচার প্রায় শেষই হয়ে যায়। তো তার জন্য আমি এখানে ভিনিগার অ্যাড করিনি, কিন্তু তোমরা অনেক দিনের জন্য রাখতে হলে ভিনিগার অ্যাড করে নিতেই পারো। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।